আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান করিমের শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব চিকেন সাসলিক। এই জন্য ফার্স্টে আমি নিয়েছি এখানে ব্ল্যাক পেপার, আর এইদিকে আছে টমেটোর সস, এটা হচ্ছে স্পাইসিটা, তো চাইলে নর্মাল সসটাও দিতে পারেন। আর এদিকে হচ্ছে সয়া সস, আর এখানে হচ্ছে ভিনেগার, আর সাথে ছিল বারবিকিউ সস। তো বারবিকিউ সসটা টোটালি অপশনাল, যদি বাসায় থাকে তাহলে দিবেন, না থাকলেও প্রবলেম নাই। এদিকে আমি শুরুতেই আমার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তো তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিব, লবণটা যার যার পরিমাণ মতন দিয়ে দিবেন, কারণ সসে একটু লবণ থাকে, তাই পরিমাণে একটু কম দেওয়াই ভালো। তো এই দিক দিয়ে আমি হচ্ছে ফার্স্টে গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, তো একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর সাথে একটু হচ্ছে ভিনেগার দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি একটু, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলেই হবে। আর এইখানে হচ্ছে বারবিকিউ সসটা দিয়েছি, সাথে হচ্ছে যে চিলি সসটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে একটু ঝালের জন্য একটু গুঁড়ামরিচ অ্যাড করব, তো একটু গুঁড়ামরিচ দিয়েছি। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। তো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, মেখে এটাকে ম্যারিনেট করব, আর ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। এদিক দিয়ে আমি 3টা কাঠি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা খুব সফট হয়েছে এতে করে। তো এখান দিয়ে আমি হচ্ছে টমেটো কেটে নিয়েছি গোল করে, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন সাজানোটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে কিভাবে সাজাবেন, আগে পরে দিলে সমস্যা নেই, তো আমি আমার মতন করে সাজিয়ে নিয়েছি। এখন আমি সব 3টা কাঠিতেই সুন্দর করে সবগুলা দিয়ে সাজিয়ে নিয়েছি, তো আমার সাজানো শেষ। এখন আমি এটাকে চুলায় একটু প্যানের মধ্যে একটু তেল দিয়ে সেটাকে আমি ভাজবো। তো চুলাটাকে একটু কমিয়ে দিয়ে আমি এটাকে ভাজছি। তো এদিক দিয়ে আমি একটা সস রেডি করেছি, ছিল একটু তেল, একটু চিনি আর সস। তো এটা আমি উপর দিয়ে দিয়েছি যেন সাসলিকটা একটু গ্রেভি হয়, এই জন্য উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো আমার ফাইনালি সাসলিকটা প্রায় শেষের দিকে আমি এই পাশ ওই পাশ করে ভেজে রেডি করেছি। তো দেখেই বোঝা যাচ্ছে একদম দোকানের মতো হয়েছে। তো এটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, ফ্রাইড রাইস বা হচ্ছে রুটি, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো ফাইনালি আমার সাসলিকটা রেডি হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। এটা রুটি দিয়েও খাওয়া যায়, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা, বাই বাই।